হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7 এ নিজে করি 4.6 এবং নিজে করি 4.7 এর প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। নিজে করি 4.6 এর প্রথম প্রশ্নটা কি বলছে দেখো। এখানে আমাদেরকে গুণ করতে হবে চারটি সংখ্যা। চারটি সংখ্যা কি কি? -6, -5, -7 ও -3। ঠিক আছে? তা এই ধরনের গুণ যখন আমাদেরকে করতে দেবে তখন আমরা কি করব? বাঁ দিক থেকে শুরু করব। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করব? -6 আর -5 গুণ করব। যেটা গুণফল হবে তার সঙ্গে -7 গুণ করব এবং যেটা গুণফল হবে তার সঙ্গে -3 গুণ করব এবং আমরা ফাইনাল অ্যান্সারটা নিয়ে আসব। ঠিক আছে? তো আমরা প্রথমে -6 আর -5 গুণ করব। দেখো, -6 -5, তাহলে মাইনাস মাইনাস গুণ হচ্ছে, তাহলে মাইনাস মাইনাস দুটি একই চিহ্ন, গুণ হলে কি হবে? সবসময় প্লাস হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 6 কত? 30। এবারে 30 টাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখছি। তাহলে +30 গণিত -7 গণিত -3। ঠিক আছে? +30 গণিত -7 গণিত -3। এরপর আমরা কি করব? এই +30 এর সঙ্গে -7 গুণ করব। ঠিক আছে? বাঁ দিক থেকে চলবে। তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। ৩ 7 21, তাহলে 30 এর সঙ্গে 7 গুণ করলে কি হবে? 210, একটা শূন্য বাড়বে। তাহলে 30 গণিত 7 মানে হচ্ছে 210। তাহলে -210 গণিত, এখানে তো -3 আছে প্রথম থেকে, -3। ঠিক আছে? এরপর আমরা কি করব? -210 আর -3 গুণ করব। তাহলে -210 -3, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। আর এখানে 210 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? এখানে করে দেখিয়ে দিচ্ছি গুণটা। 210 গণিত 3, 3 0 0, 3 1 3, 3 2 6, 630। ঠিক আছে? তাহলে 210 গণিত 3 মানে হচ্ছে 630। আর সাইনটা কি হবে? দেখো, 210 এর আগে মাইনাস সাইন ছিল এবং 3 এর আগেও মাইনাস সাইন ছিল, সেই জন্য 630 এর আগে মাইনাসে মাইনাসে গুণ করে আমরা প্লাস সাইন নিয়ে এলাম, আর এটা হয়ে যাবে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। ঠিক আছে? এরপর 2 এর দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো। এখানে 5টা সংখ্যা দিয়েছে। -5 গণিত -2 গণিত -10 গণিত -8 গণিত -3। অর্থাৎ এখানে আমাদেরকে 5টা সংখ্যা গুণ করতে হবে। কোনো সমস্যা নেই, আমরা বাম দিক থেকে শুরু করব। প্রথমে তাহলে কি হবে? -5 এর সঙ্গে -2 গুণ হবে। তাহলে -5 গণিত -2 কি হবে? মাইনাস মাইনাস প্লাস, তাহলে -5 -2, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10। এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি। গণিত -10 গণিত -8 গণিত -3 অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে -10 গণিত -8 গণিত -3। ঠিক আছে? এবার আমরা কি করব? এই +10 আর -10 গুণ করব। তাহলে প্লাসে মাইনাসে কি হবে? -10 10 গুণ করলে হয় 10 10 এ 100। তাহলে -100 গণিত -8 গণিত -3 গণিত -8 গণিত -3। ঠিক আছে? এরপর আমরা কি করব? এই -100 আর -8 গুণ করব। তাহলে -100 -8, মাইনাসে মাইনাসে কি হবে? এই 8 এর আগে মাইনাস আছে, 100 এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। একই চিহ্ন গুণ করে সবসময় প্লাস হবে। মাইনাস মাইনাস গুণ করে প্লাস হবে। আবার যদি এখানে প্লাস প্লাস থাকতো, যে +100 +8, তাহলে সেই প্লাস প্লাস গুণ করেও প্লাস হতো। আবার যদি চিহ্ন দুটো আলাদা হতো, যেমন ধরো -100 +8 অথবা -8 +100, তাহলে সেক্ষেত্রে তাদের গুণফল কিন্তু সবসময় মাইনাস হতো। ঠিক আছে? তো এখানে দেখো মাইনাস আছে 100 এর আগে, আবার 8 এর আগেও মাইনাস আছে, সেই জন্য মাইনাসে মাইনাসে প্লাস হলো। 100 গণিত 8 মানে কত? 800 ফার্স্ট ব্র্যাকেট গণিত -3। ঠিক আছে? তাহলে +800 -3, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? আমি আগেই বললাম প্লাসে মাইনাসে মাইনাস হবে, কারণ চিহ্ন দুটো আলাদা আলাদা। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 800 গণিত 3 মানে কত হচ্ছে? 3 8 24, আরো দুটো শূন্য, তাহলে 2 4 0 0। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের 2 নাম্বার প্রশ্নের উত্তর। ঠিক আছে? এরপর 3 নাম্বার প্রশ্নটা কি দিয়েছে দেখো। 3টে সংখ্যা দিয়েছে, -11 গণিত -12 গণিত -2। তাহলে প্রথমে আমরা কি করব? -11 আর -12 গুণ করব। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। 11 আর 12 গুণ করে কত হয়? এখানে রাফে দেখিয়ে দিচ্ছি। 12 গণিত 11, তাহলে 12 একে 12 ক্রস আবার 12, 2 নামলো, 2 আর একে 3, 132 হচ্ছে 11 আর 12 গুণ করে। তাহলে মাইনাসে মাইনাসে দেখো, 12 আগেও মাইনাস আছে, 11 আগেও মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস গুণ করে আমরা প্লাস পেলাম। আর 11 আর 12 গুণ করে আমরা কত পাচ্ছি? 132। তাহলে প্লাস 132 গণিত, এখানে -2টা আছেই, -2। এবার আমরা কি করব? এই প্লাস 132 আর -2 গুণ করব।
তাহলে দেখো প্লাস 132 মাইনাস 2, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, আর 132-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 132-এর সঙ্গে 2 গুণ করে কত পাচ্ছি আমরা, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2, 264। তাহলে 2 6 4। 3 নম্বর কোশ্চেনটার উত্তর কি হচ্ছে -264। আমরা কোন কোন সংখ্যা গুণ করে পেলাম, -11 গণিত -12 গণিত -2, আর এটাই হয়ে যাবে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 4 দাগের প্রশ্নটাতে কি দিয়েছে দেখো, এখানেও 5টা সংখ্যা দেওয়া আছে, -11 -9 -5 -6 এবং -3। এই প্রত্যেকটা সংখ্যা আমাদেরকে গুণ করতে হবে এবং গুণফলটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানেও বাঁ দিক থেকে শুরু করব। প্রথমে -11 আর -9 গুণ করব। তাহলে -11 -9 দুটো সংখ্যার আগেই মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, গুণ করে প্লাস হয়ে যাবে। 11 গুণিত 9 করলে কত হবে, 9 11 99। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। গণিত -5 গণিত -6 গণিত -3। ঠিক আছে, এবার আমরা কি করব, এই +99 আর -5 গুণ করব। তাহলে প্লাসে মাইনাসে কি হবে, গুণ করলে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হবে। আর 99 আর 5 গুণ করলে কত হয়, 5 9 45 এর 5 হাতে 4, 5 9 45 আর 4-এ কত হয় 49, 495। তাহলে 99 আর 5 গুণ করে আমরা কত পাচ্ছি, 495, এবং +99 -5, সেই জন্য প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে -495 গণিত -6 গণিত -3। ঠিক আছে, এবার আমরা কি করব, এই -495 এর সঙ্গে -6 গুণ করব। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাস মাইনাস গুণ করে প্লাস হবে। এই 495 আর 6 গুণ করে কত পাচ্ছি সেটা দেখব। 495 তার সঙ্গে 6 গুণ করছি, 5 6 30-এ 0, হাতে 3, 6 9 54, 54 আর 3-এ কত হয় 57, 7 হাতে 5, 4 6 24 আর 5-এ 29। তাহলে 2970। তাহলে -495 আর -6 গুণ করে আমরা কত পাচ্ছি, +2970। +2970 গণিত -3। ঠিক আছে, এবার +2970 গণিত -3, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, গুণ করে মাইনাস হবে। 2970-এর সঙ্গে 3 গুণ করে কত পাচ্ছি দেখব, 2970 ইন্টু 3, 3 0 0, 3 7 21-এর 1, হাতে 2, 3 9 27, 27 আর 2 29-এর 9, হাতে 2, 3 দুগুণে 6, 6 আর 2 8। তাহলে 8910 মাইনাস 8910 প্লাস 2970-এর সঙ্গে -3 গুণ করে আমরা কত পাচ্ছি, -8910। এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, ব্র্যাকেটটা আমি ভুল করে দিয়ে দিয়েছি। আর তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নটা -11 গণিত -9 গণিত -5 গণিত -6 গণিত -3 করে আমরা কত পাচ্ছি, -8910। আর এটাই হয়ে যাবে আমাদের 4 নম্বর প্রশ্নটার উত্তর। এরপর নিজে করি 4.7 আমাদেরকে প্রমাণ করতে হবে যে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। বিচ্ছেদ নিয়ম মানে কি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে a গণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে b যুক্ত c সমান a গণিত b যুক্ত a গণিত c। অর্থাৎ এই যে a গণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে b প্লাস c করা আছে, এই a এর সঙ্গে b এর একবার গুণ হবে, যুক্ত এর সঙ্গে c এর একবার গুণ হবে। সেটাই লেখা আছে দেখো, a গণিত b যুক্ত a গণিত c। ঠিক আছে, এটার মানে হচ্ছে যে গুণ, পূর্ণ সংখ্যার গুণ অবশ্যই বিচ্ছেদ নিয়ম মেনে চলে। আমাদের প্রথম প্রশ্নটা দেখো এইভাবেই দিয়েছে যে 9 গণিত প্রথম বন্ধনীর মধ্যে 8 যুক্ত 3 একটা বক্স করা আছে, দিয়ে 9 গণিত 8 যুক্ত 9 গণিত 3। তাহলে তো এটা তো বিচ্ছেদ নিয়মই হচ্ছে, পূর্ণ সংখ্যার গুণের বিচ্ছেদ নিয়ম। এবার আমাদেরকে পাশের ব্র্যাকেটে লেখা আছে সমান, অথবা, এটা অথবা চিহ্ন, নট ইজ ইকুয়াল টু, এটা ইকুয়াল টু, এটা নট ইজ ইকুয়াল টু, অর্থাৎ অসমান চিহ্ন। যে এই যে বাম পক্ষটা তোমরা দেখতে পাচ্ছ এবং ডান পক্ষটা তোমরা দেখতে পাচ্ছ, এরা পরস্পর সমান না অসমান সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা দেখো এখানে লিখে নিয়েছি বাম পক্ষ আর ডান পক্ষ। বাম পক্ষে কি আছে, 9 গণিত 8 যুক্ত 3, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অবশ্যই। তাহলে 9 গণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 8 যুক্ত 3। আমরা সরল যখন শিখেছিলাম তখন কি শিখেছিলাম, যে প্রথম বন্ধনীর মধ্যে যে ক্যালকুলেশনটা থাকে সেটা আমাদেরকে আগে করতে হয়, ভডমাস নিয়মে বি ফর ব্র্যাকেট। তাহলে সেটাই করব আমরা। 9 গণিত 8 যুক্ত 3 করলে কত হয়, 8 আর 3 যোগ করলে হয় 11। তাহলে 9 গণিত 11, 9 আর 11 গুণ করলে কত হয়, 9 11 99। তাহলে আমাদের বাম পক্ষের রেজাল্ট কত আসছে, 99। এবার আমরা ডান পক্ষের রেজাল্টটা চেক করে দেখব। ডান পক্ষে আমাদের কি আছে,
9 গণিত 8 যুক্ত 9 গণিত 3। তাহলে 9 গণিত 8 যুক্ত 9 গণিত 3, আমরা সরলে এটাও শিখেছিলাম যেখানে দেখো কোনো ব্র্যাকেট নেই। তাহলে ব্র্যাকেট যদি কোথাও না থাকে তাহলে গুণ আর যোগের মধ্যে গুণের কাজটা আগে হয়। তাহলে আমরা 9 গণিত 8 আগে করব এবং 9 গণিত 3 আগে করব, যে দুটো গুণফল হবে সে দুটো তারপর যোগ করব। তাহলে 8 9 গুণ করলে কত হয়? 8 9 72 যুক্ত 3 9 27। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম? এখানে দেখো 9 গণিত 8 যুক্ত 9 গণিত 3 আছে। তো আমরা 8 আর 9 যোগ করব না কিন্তু, তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। নিয়মও বলছে না এটা। নিয়ম কি বলছে? নিয়ম বলছে যে যদি কোনো সরলে বা কোনো ক্যালকুলেশনে গুণ আর যোগ থাকে তাহলে আমাদেরকে গুণের কাজটা আগে করতে হয়। বদমাস নিয়মে আমরা আগে শিখেছি BODMAS। তাহলে আগে মাল্টিপ্লিকেশন আসে, তারপর অ্যাডিশন আসে। তো মাল্টিপ্লিকেশনটা আগে করব, গুণটা আগে করব। দেখো দুই দিকের গুণটা আমি আগে করছি, তারপরে যে গুণফল দুটো যোগ করছি। তা 8 9 72, 3 9 27, 72 যুক্ত 27। তাহলে এবার 72 আর 27 যদি আমরা যোগ করে নিই তাহলে 7 আর 2 কত হয়? 7 আর 2 9, আবার 7 আর 2 9, অর্থাৎ 72 আর 27 যোগ করলেও কিন্তু 99 আসছে। অর্থাৎ আমাদের বাম পক্ষর যা মান আসছে 99, ডান পক্ষরও তাই মান আসছে 99। আমরা এখানে লিখব যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে? বাম পক্ষ সমান ডান পক্ষ যদি হয় তাহলে আমরা এই বক্সে কি বসাবো? সমান বসাবো না অসমান বসাবো? নিশ্চয়ই সমান বসাবো। এখানে আমরা লিখতে পারি যে অতএব পূর্ণ সংখ্যার গুণ পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে? এরপর নিজে করি 4.7 দুয়ের দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, একই অঙ্ক সেম, কেবল সংখ্যাগুলো আলাদা আছে। বাম পক্ষে আমাদের আছে 6 গণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 যুক্ত 4 এবং ডান পক্ষে আছে 6 গণিত 5 যুক্ত 6 গণিত 4। এখানে সমান না অসমান আমাদেরকে যাচাই করে দেখতে হবে। তো অবশ্যই এটা সমান হবে, কারণ গুণের ক্ষেত্রে বিচ্ছেদ নিয়ম সবসময় ভ্যালিড হয়। তো বাম পক্ষে আমরা কি লিখবো? 6 গণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 যুক্ত 4। ঠিক আছে? এবার সমান দিয়ে আমরা কি করবো? দেখো এখানে গুণ আছে যোগ আছে। আমি তোমাদেরকে আগে বললাম যে গুণ আর যোগ থাকলে গুণের কাজ আগে হয়, কিন্তু দেখো এখানে যোগে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে সেই জন্য যোগের কাজটা এখানে আগে হবে। তাহলে 6 গণিত 5 আর 4 যোগ করলে কত হয়? 9। তাহলে 6 গণিত 9 করলে কত হবে? 54। তাহলে বাম পক্ষ কত আসছে? 54। এবার আমরা ডান পক্ষটা ক্যালকুলেট করব। 6 গণিত 5 যুক্ত 6 গণিত 4। তো এখানে দেখো কোনো ব্র্যাকেটের বালাই নেই, সেই জন্য আমরা কি করব? গুণের কাজটা আগে করব। তাহলে 6 গণিত 5 গুণ করলে কত হয়? 5 6 30 যুক্ত 6 গণিত 4, 6 4 গুণ করলে কত হয়? 4 6 24। তাহলে 30 যুক্ত 24, আর 30 আর 24 যোগ করলে কত হয়? 54। আমাদের বাম পক্ষ যা আসছে ডান পক্ষ সেম একই রেজাল্ট আসছে। তো আমরা এখানে অতএব দিয়ে লিখব যে বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে? তাই বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে বক্সে কি হবে? বক্সে সমান হবে অবশ্যই। তো আমরা এখানে অতএব দিয়ে লিখতে পারি অতএব পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে?